মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বিয়ের পরের জীবন কখনো স্বাধীন জীবন হয় না মা। আমি একটু নিজের মতো করে বাঁচতে চাইছি, আমার লাইফটা একটু এনজয় করতে চাইছি। এইটুকুর অধিকার নেই আমার। এত তাড়াতাড়ি কে বিয়ে করে বলো তো? পাগল নাকি? তোদের জেনারেশনে এনজয় করার মানে আমি জানি। ওই যে ওই সিনেমাটা দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, তোকে ছাড়ি আর কি যাবি একা, আর আসার সময় বগল দাবা করে কাউকে সঙ্গে করে নিয়ে আসবি। এই সিনেমাটা, এই ডিডিএল যে তোমাদের জেনারেশনের যে কি মাথাটা খারাপ করেছে আমি বলে বোঝাতে পারবো না। আমাদের জেনারেশন এটা ভুগছে। তোমাদের সময় মেয়েরা সিমরানের মতো ভোঁদাই ছিল, কিন্তু এখন আমরা স্মার্ট মা। আমাদের মন পাওয়া অত সহজ নাকি? আমাদের পেছনে খাটতে হয়। আমরা অত সহজে রাজটাজের খপ্পরে পড়ি না। আচ্ছা বড় বৌদি, বলছি যে জীবনে এরকম এক আধটা রাজ জুটে গেলে মন্দ হয় না, কি বলো? থাক ঠাকুরজি, একে মা মনসা, তার উপর তুমি ধুনোর গন্ধ দিও না তো। ধীরিঙ্গিপনার বয়স চলে গেছে। বাবা, বিয়েটা হয়ে যাক, তারপর জীবনে যত খুশি এনজয় করবে। বিয়ের পর আর কি লাইফ এনজয় করব আমি? শোনো কঙ্কা, পৃথিবী শুদ্ধ মেয়েরা বিয়ের পরেই বরের সঙ্গে এনজয় করে, তুমিও তাই করবে। কাকিমণি, তোমার ডিডিএল যে কেমন লেগেছিল? আমি 18 বার দেখেছি, আর সেটা হলে গিয়ে। অসাধারণ লেগেছে। আর তুই? আমি অতবার দেখিনি, তবে হ্যাঁ 7-8 বার দেখেছি। তার মানে তোমার সিনেমাটা ভালো লেগেছিল, সেটা তো অস্বীকার করতে পারবে না। হ্যাঁ ভালো লেগেছিল তো, সিনেমার পর্দায় দেখেছিলাম তাই ভালো লেগেছিল, কিন্তু বাস্তবে ঘটলে মোটেও ভালো লাগতো না। শোনো, সিনেমা সিনেমা আর জীবন জীবন, এই দুটোকে গুলিয়ে ফেললে না জীবনে খুব পস্তাবে, বুঝেছো? লাগে না। শোনো কঙ্কা, কালকে ওনারা তোমাকে দেখতে আসছেন। উফ, দুই পক্ষ যদি পছন্দ হয়ে যায় তারপরে বিয়ে। যাও মা যাও, তাড়াতাড়ি খেয়ে দে, শুয়ে পড়ো তো লক্ষ্মী মেয়ের মতো, যাও। দেখেছিস তো ছোট, কঙ্কা না সব খেয়ে নেবে, কিছু রাখবে না আর। তোমার পাশে কেন বসি না জানো? ভালো করে তোমার মুখটা দেখতে পাবো না, সেই জন্য। আজব ছেলে একটা, সকাল থেকে একটা ফোন করলো না। কি চাইছে কে জানে? আমার অবস্থাটা কি একবারও ভেবে দেখছে না? ও কি কোনো ফিলিংস নেই আমার প্রতি? একেবারে নেই। ওকে কিছুই বুঝতে পারে না। সব বুঝতে পারে, সব। ও নিজেও আমার দিকে যেভাবে তাকায়, ওর চোখে ভালোবাসা ছাড়া আর কিচ্ছু থাকে না, কিন্তু বলে না। কেন বলে না? ও কি রে, কই চললি? কোথাও যাচ্ছি না পিসিমণি, আমার ভালো লাগছে না, কিছু কিচ্ছু ভালো লাগছে না আমার। কি হয়েছে বলতো তোর কঙ্কা? তোকে বড্ড অস্থির লাগছে আমার। আচ্ছা দাঁড়া, দেখ তো, এই দেখ, এই শাড়িটার সাথে এই দুলটা ঠিক আছে? এখন সাজগোজ করতে ইচ্ছে করছে না পিসিমণি। এ আবার কি কথা? সাজগোজ করতে ইচ্ছে করছে না মানে? আচ্ছা, ওর আমাকে সাজতে কেন হবে বলতে পারো? ওরা তো আমার বাড়িতে আমাকে দেখতে আসছে, আমি বাড়িতে যেভাবে থাকি সেভাবেই যাবো ওদের সামনে, সেটাই তো আসল। আমি ওদের জন্য স্পেশাল কিছু করতে আমি পারবো না। এ আবার শেষকালে কি দুষ্টুমি শুরু করলি? আচ্ছা বাবা, বেরোলে আমরা একটু সাজগোজ করি না, একটু মুখে মেকআপ করি না বল? তো এটাও তো সেরকমই, কেন এরকম করছিস? কিন্তু আমি তো বাইরে যাচ্ছি না পিসিমণি, ওরা আসছে আমার বাড়িতে আমাকে দেখতে। বাইরে কোথাও দেখা করলে ভাবা যেত, আমি বাড়িতে যেভাবে থাকি সেভাবেই থাকবো। ওদের জন্য আলাদা করে সংসার সাজতে আমার সিম্পলি ইচ্ছে করছে না।
কেন এরকম ছেলে মানুষই করছিস বাবু? আজকে ছেলের বাড়ি দেখতে আসবে, এরকম করে না। তুই আমার লক্ষ্মী মেয়ে না? ঠিক আছে, তুমি আমাকে একটা ভালো কুর্তি বের করে দাও, আমি ভদ্রভাবে সেজেগুজে চলে যাবো। আচ্ছা বাবা, তোর মা আমাকে বলেছে এই শাড়িটা তোকে পরিয়ে দিতে। দেখ শাড়িটা, তুই শাড়িটা পরলে কত সুন্দর লাগবে বল তো মা। জানতে চাই না পিসিমণি, আমার ভালো লাগছে না, কিছু ভালো লাগছে না আমার। মা, চোখে জল কেন? কি হয়েছে তোর? তোমরা সবাই মিলে আমার সাথে এরকম কেন করছো পিসিমণি? মনে হচ্ছে তোমরা আমি এই বাড়ি থেকে চলে গেলে শান্তি পাও। এবার পরীক্ষার পর যেন আমার একটা দিন এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। আমাকে কটা দিন এই বাড়িতে থাকতে দাও না পিসিমণি। মেয়েটার মাথাটা পুরোপুরি গেছে দেখছি। আরে বাবা, সব মেয়েকেই তো বিয়ে করতে হয়, শ্বশুর বাড়ি যেতে হয়। আর ভাবতো বিয়ের পরে তোর দুটো বাড়ি হবে, নিজের। নিজের বাড়ি হয় পিসিমণি, পরের বাড়ির সঙ্গে সেটার বিস্তর ফারাক আছে, সেটা তো তুমিও জানো। আর তাছাড়া আমার সামনে এত বড় একটা পরীক্ষা, MA ফাইনাল, আমার তো শুধুমাত্র সেটার প্রিপারেশন নেওয়া উচিত এখন। তোমরা বুঝতেই পারছো না না এই পুরো ঘটনাটার কি এফেক্ট করছে আমার প্রিপারেশনের ওপর। তো তোমাদের কি পরীক্ষার রেজাল্ট কেমন হলো না হলো তাতে তো কিছু যাই আসে না, আমাকে তো সেই একজনের গলায় ঝুলেই পড়তে হবে, সেটাই ভবিষ্যৎ আমার। তাতে ভালো রেজাল্ট হোক খারাপ রেজাল্ট হোক একই। তোর কিন্তু মতিগতি আমার ভালো লাগছে না। কি হয়েছে বলতো তোর? আমায় এত জোর করছো তো তোমরা, আমি পালিয়ে যাব দেখো। হাত ধরে পালানোর মতো কাউকে পেয়েছিস নাকি? মানে বেশ কিছুদিন ধরেই দেখছি তোকে বেশ অন্যরকম লাগছে। কিরকম? দেখ, এক্স্যাক্ট পয়েন্ট ধরে ধরে তো বলতে পারবো না আমি, তবে কয়েকদিন ধরে মনে হচ্ছে একটু পাল্টে গেছিস তুই। একটা সত্যি কথা বলবি আমায়? কি কথা? তোর জীবনে কি কেউ এসেছে, নতুন কোনো মানুষ? পিসিমণি বুঝলো কি করে? না না, আমি কিচ্ছু বলবো না। কি রে বল। নতুন মানুষ মানে কি বলছো তুমি? কথাটা না বোঝার মতো ছেলে মানুষ তো তুই নোস কঙ্কা। তবে তুই যখন কথাটা বুঝতেই চাইছিস না, তখন আমি খোলামেলাভাবেই জিজ্ঞেস করছি, তুই কি কোনো ছেলেকে ভালোবাসিস? তাই কি আজকে এই সম্বন্ধটা তুই এগোতে চাইছিস না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।